নির্বাচন তো একেবারে সামনাসামনি চলে এলো, কি মনে হচ্ছে যাদবপুরের আবহাওয়া কেমন? সব তো ঠিকঠাকই দেখছি, তবে মনে হচ্ছে হাওয়া একটু বদলাবে, এইটুকুই বলতে পারি। এর বেশি- বদলটা কোন দিকে যেতে চলেছে? বদলটা দেখা যাক কি হয়। ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে বিজেপির দিকেই যাবে। মানে পাল্লা ভারী এবার বিজেপি। হ্যাঁ হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে, সেরকমই মনে হচ্ছে। সিপিআইএম এর তো যাদবপুর নিয়ে যাদবপুর যাদবপুর বললেই সিপিএম বাম চলে আসে। অ্যাকচুয়ালি এখন সেভাবে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই সেরকম, মানে ও যারা বয়স্ক লোকজন ছিলেন আমাদের আমলে, তারা ঠিকমতোভাবে যুব সমাজকে নেতৃত্ব দেননি, সেই জন্য ঠিক লাইমলাইটে নেই তারা। নির্বাচন তো প্রায় এসেই গেল, কি মনে হচ্ছে যাদবপুরের আবহাওয়া কেমন? সেরকম কিছু দেখছি না। কি কি করে বলি বলুন তো, মানে কারো হয়ে কারো কিছু বলতে গেলেই তো বিপদ, সুতরাং কিছু বলার নেই এখানটায়। মানে মানুষজনের মধ্যে একটা আতঙ্ক আছে কি? সে তো একটু থাকেই, একটু তো থাকবেই আতঙ্ক, না? আতঙ্ক ছাড়া তো লোকে তো চলতে পারছে না, সব জায়গায় সব কিছুই সেতে আতঙ্কই। কি মনে করছেন পরিবর্তন কি হতে পারে? দেখুন, কি বলবো, বলছে বিজেপিকে পরিবর্তন, সরকারের পরিবর্তন করতে, আমার মনে হয় না বিজেপি আসলে কিছু হবে। যদিও বা আমরা যেভাবে এখন চলতে পাচ্ছি, বিজেপি আসলে সেটা সেভাবে চলতে পারবো না, যেটা যা সত্যি তাই। সিপিআইএম? সিপিএমে দেখুন, সিপিএম এবার আমাদের তো 34 বছর আগে তো মানে অনেক অনেক কিছু করেছি, কিন্তু কি করেছে সিপিএমের সে 34 বছর, তো কিছুই তো করতে পারেনি। এখন জানি না, এখন এসছে, এখন তারা এখন কি করবে, এখন জিতবে কি হারবে বা তাদের ব্যাপার, বা যারা ভোট দেবে তাদের ব্যাপার। কি চিন্তা করবো আর, এই রোদের মধ্যে বসে আছি। সংসার বাড়ির লোক? বাড়ির লোক তো আছে, ছেলে আছে, বউ আছে, সংসার চলছে রিক্সা চালিয়ে? ওই কোনো রকমে চলছে আর কি। কোন সরকার এলে তোমাদের ভালো হয়? সরকার কোন যে আসবে সবই তো একই হচ্ছে, গরিব লোক সব সেই একই, যে আসবে একই। যে আসবে একই, মানে যে লঙ্কায় যাবে সেই রাবণ? তাহলে এবার লঙ্কার রাজা কে হবে বলে মনে হচ্ছে? কি বলি আর। হ্যাঁ, এবারে নির্বাচন তো একেবারে সামনাসামনি চলে এলো। নির্বাচনে এবারে কোন ফুল, আপনার হাতে গোলাপ ফুল দেখছি, কিন্তু নির্বাচনে কোন ফুল ফুটতে চলেছে বলে মনে হয়? নির্বাচন এখন সেটা দেখা যাক কোন ফুল ফোটে, মানুষ কাকে নিয়ে আসে। ফুল ফুটবে না কাস্তে হাতুড়ি দিয়ে আসবে, কি হবে? ক্যাম্পেনিং যা হবে তার উপরে ডিপেন্ড করবে, বা পাস্ট এক্সপিরিয়েন্স এইসবের উপরেও ডিপেন্ড করবে যে কে আসবে না আপনার মনে আসবে। হওয়া বললাম বলে এত ডিপ্লোম্যাটিক বলতে বলিনি, মানে অ্যাজ ইওর ওপিনিয়ন, ঠিক আছে আপনি বলতেই পারেন, যে কি মনে হচ্ছে এবারে নির্বাচন? যাদবপুর বিধানসভা কেন্দ্রে এবার যা দেখা যাচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখানে দাঁড়িয়েছে, আর আগের বছর ছিল দেবব্রত মজুমদার। তো মানুষের যে এক্সপিরিয়েন্স হচ্ছে যাদবপুরে, যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, আগেরবার মানে গোটা গোটা কলকাতাতেই আমরা যা দেখতে পেয়েছি যে আগেরবার যে বন্যায় কী অবস্থা হয়েছে, এটা টোটালি একটা ইনস্টিটিউশনাল ফেলিয়ার আমরা বলতেই পারি এখানে। কিন্তু সেই বুঝে দেখা যাচ্ছে যে সিপিএমের যে সময়টা ছিল, সেই সময়টা যে খুব যে একটা নির্মূল সময় ছিল সেটা আমরা বলতে পারবো না, কিন্তু তৃণমূলের সময়টা আছে সেটা বলতে পারছি না, কিন্তু কিন্তু পরিবর্তন অবশ্যই দরকার একটা। इस ये जो निर्वाचन सामने आ रहा है, इसमें कौन आगे रहेगा? देखिए, मेरा ये मानना है कि पर्टिकुलरली बंगाल में, वेस्ट बंगाल, क्योंकि फर्स्ट 23 को फर्स्ट चुनाव होने वाला है हमारा, पर्टिकुलरली नॉर्थ ऑफ एरिया में। तो मेरा ऐसा मानना है कि वहाँ पे चुनाव है जहाँ पे बीजेपी का स्ट्रॉन्ग होल्ड रहा है लास्ट इलेक्शंस में। बेसिकली जो 77 एमएलएज थे वो उन्हीं जगह से आए हुए थे, लाइक जो नॉर्थ ऑफ बंगाल का एरिया। सो मुझे ऐसा लगता है अगर टीएमसी को सरकार बनानी है तो फर्स्ट फेज़ में सर्वाइव करना है बस। अगर वो सर्वाइव कर जाते हैं, इवन इफ़ दे गॉट 50 सीट्स ओनली, एंड जो मेन कॉम्पिटिशन है, बिकॉज पोलराइजेशन अब की बार बहुत कम करना चाह रही है बीजेपी, राइट। सो मुझे ऐसा लगता है कि नॉर्थ ऑफ बंगाल में सीपीआई वर्सेस बीजेपी होगा, जहाँ पे बीजेपी सीट सिक्योर करेगी, बट सिर्फ टीएमसी को सर्वाइव करना है। जो सेकंड फेज़ है, जो कोलकाता इंक्लूड करेगा, जो साउथ ऑफ बंगाल इंक्लूड करेगा, वहाँ केवल टीएमसी का स्वीप होने वाला है। एंड आई थिंक वोट शेयर वुड बी इंक्रीज बाय द बीजेपी, बट जहाँ वो सीट जीतेंगे वहाँ वन साइड जीतेंगे, सो वोट शेयर तो इंक्रीज होगा, बट सीट्स थोड़ा सा उनका दे वोंट सिक्योर द लाइक बहुमत। तो बहुमत आई थिंक विल बी सिक्योर्ड बाय द टीएमसी। ऑल्सो जो अभी ओवैसी का चल रहा है, एंड
जो हुमायूं मकबूर का उनका जो अपना टूट गया गठबंधन, राइट। सो मुझे ऐसा लगता है बिकॉज माइनॉरिटी वोट वन साइडेड जाने वाला है। कुछ सीट्स पे जैसे जोधपुर है, आई थिंक जोधपुर में लाइक लास्ट टाइम भी CPI सेकंड पे थी, आई थिंक CPI बिकॉज जोधपुर इज़ राइट नाउ अ स्ट्रॉन्ग होल्ड ऑफ TMC, बट लाइक हेयर कुछ कुछ जगहों पे CPI बहुत टक्कर दे रहा है TMC को, राइट। सो मुझे ऐसा लगता है कि टिकट डिस्ट्रीब्यूशन के अकॉर्डिंग अब की बार CPI नील पे नहीं रहेगा, BJP इंक्रीज करेगा एंड 47% ऑफ वोट शेयर लेगा, एंड आई थिंक इवन TMC विल स्टिल बी एबल टू मेक द गवर्नमेंट। আর নির্বাচন তো একবার সামনেই চলে এলো, কি মনে হচ্ছে এদিকের হাওয়া আবহাওয়া কেমন? সে এখন দেখা যাক কী হয়, ওই নিয়ে আমরা আর কি মন্তব্য করবো আর কী বা বলবো। আপনার কি মনে হচ্ছে এদিকে কি হতে পারে? না কার পাল্লা ভারী? না সেটা আমার অতটা কিছু বলতে পারবো না, কারণ আমাদেরকে করে খেতে হয়। আমাদেরকে বেচতে পারলে তাহলে পেটে ভাত উঠবে, নাহলে উঠবে না। কে জিতলো কে হারলো ওই দিকে আমাদের আর পেট চলবে না, কারণ সবই তো সমান। কাজে ওই সব কী বলবো, আর কিছু বলার মতো জায়গা নেই। 34 বছরের বাম সরকার, 15 বছরের তৃণমূল সরকার, ফুল ওলদের পাশে কারা দাঁড়িয়েছে? কোনো সরকারি আসেনি বলতে পারবো। ফুল আলাদা পাশে কারা দাঁড়ায়? কাস্টমার না কিনলে কোনো পার্টির লোক এসে নিয়ে যাবে, নেবে না। কাস্টমারদেরকে কিনতে হবে। কাজে আমাদের এই রাজনীতি করবো না আমরা এই করব, কেউ নেবে না। সব ওই মাইকের দ্বারা অনেক অনেক কিছু বলবে। এখানে তো আপনি এমন জায়গায় আপনার ফুলের দোকান, আশেপাশেই তো প্রায় রাজনৈতিক কাজ সভা করি। হতে দেখেন। আমরা এখানে লেবার, আমরা কাজ করি, মালিক আলাদা। ঠিক আছে, তাহলে ভোট কি শান্তিপূর্ণ হবে? দেখা যাক এখন কি হয়, এত কিছু তো হচ্ছে, দেখা যাক। এত বছর ধরে তো এত কিছু হয়ে গেল, হ্যাঁ। এ বলে ওর দোষ, ও বলে ওর দোষ, এই তো খালি শুনে শুনে যাওয়া হচ্ছে, কিন্তু কাজের কাজ কী হচ্ছে সে জনতাই জানে, পাবলিকরাই জানে। ভোট কি বুঝছো? ভোটের তো হাওয়া আমার মনে হচ্ছে পরিবর্তন হবে, তো এটাই পরিবর্তন বুঝছি হবে? হবে। তুমি কি ইন্ডিয়া টিভি থেকে? নাইস, আজ তাক আজ তক নাইস। পরিবর্তন কেমন, কোন দিকে যাবে? ভালো বিজেপির দিকেই যাওয়ার চান্স আছে, বিকজ বিজেপি ভালো করছে অ্যান্ড রাইট নাও তৃণমূলের চাপেই আছে, বিকজ অফ ওরা যেইভাবে প্রচার করছে দেখে বোঝাও যাচ্ছে। অ্যান্ড এটা থেকে বড় কথা লাইক পিপল নিড চেঞ্জ, বিকজ একটা টাইম হয়ে গেছে যে বেঙ্গল ডাজন্ট হ্যাভ এনি চেঞ্জ। ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে বলুন, জব বলুন, লাইফস্টাইল বলুন, ইভেন দ্য কলেজেস, जब भी गवर्नमेंट कॉलेज हॉस्पिटल सभी लाइक खूबी। इफ यू सी अदर स्टेट, साउथर কোনো স্টেট या फिर নর্থেরও আমাদের স্টেট যারা বিজেপি রুলিং স্টেট, দে আর ওয়ে টু অ্যাডভান্স। আপনি দিল্লি চলে যাও, আমি রিসেন্টলি দিল্লি গেছিলাম, অ্যান্ড পিপল আর সেইং কি দিল্লি হ্যাভ চেঞ্জ আ লট আফটার লাইক কেজরিওয়াল যাওয়ার পর। তো আই ফিল লাইক কি চেঞ্জ হলে আমাদের বেঙ্গলেও একটু নতুন কিছু আসবে, অ্যান্ড ইভেন সবারই উন্নতি হবে আই ফিল, বিকজ এখন একটা হিউজ নাম্বার অফ পিপল বাইরে গিয়ে কাজ করছে, সেটাও তো লাইক চেঞ্জ দরকার। বেঙ্গলের পিপল হচ্ছে একটা গভর্নমেন্ট বডি যদি অনেক বছর থাকে না, তো ওরাও একটা ল্যাক অফ ইন্টারেস্ট হারিয়ে ফেলে আই ফিল, যেটা তৃণমূলের হয়ে গেছে। ফার্স্ট দুটো টেনিওর তৃণমূল ইজ গুড, বাট রাইট নাও ওরাও একটু ল্যাক বিহাইন্ড করছে, তো আই ফিল কি দরকার চেঞ্জ, এটাই চেঞ্জ দরকার। ইয়া